সিয়াম রাখার জন্য আমাদের নিয়ত করতে হবে। যদি আমরা সিয়াম রাখার জন্য যদি নিয়ত না করি তাহলে আমাদের সিয়াম হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, এই রমাদান মাস সম্পর্কে আমরা 3টি প্রশ্ন উত্তর জানার চেষ্টা করব। যে প্রশ্নের উত্তরগুলি জানার জন্য আমাদের অত্যন্ত জরুরি এবং কার্যকারী। তো চলুন সে প্রশ্নের উত্তরগুলি জানার চেষ্টা করি। সর্বপ্রথম যে প্রশ্নটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে, সিয়াম যে আমরা রাখবো, এই সিয়াম রাখার জন্য আমাদের কি নিয়ত করতে হবে? জি হ্যাঁ, সিয়াম রাখার জন্য আমাদের নিয়ত করতে হবে। যদি আমরা সিয়াম রাখার জন্য যদি নিয়ত না করি তাহলে আমাদের সিয়াম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সেহরি খাওয়ার পূর্বে, সেহরি খাওয়ার আগে কোনো নিয়ত করলো না যে আমি রোজা রাখবো, আমি সিয়াম পালন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তির সিয়াম হলো না, সে ব্যক্তির রোজা হলো না। আমাদের কি করতে হবে? রোজা রাখার জন্য আমাদের নিয়ত করতে হবে। আর তাছাড়া সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল। তাই এই পুরোটা মাসের জন্য, এই একটি মাসের জন্য প্রতিদিন প্রত্যেক দিন তো আমরা কি করতে পারি না, নিয়ত করতে পারি না। তাই কি করব? এই প্রতিটা একটি মাসের জন্য আমরা একবার নিয়ত যদি করে থাকি তাহলে আমাদের জন্য সেটাই যথেষ্ট হয়ে যাবে। কোনো ব্যক্তি সেহরি খায় সিয়াম রাখার জন্যই, কিন্তু প্রথমে আপনাকে একবার হলেও আপনাকে করতে হবে, নিয়ত করতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিয়ত যে আমরা করব সেটি কিভাবে করব? মুখে উচ্চারণ করে করব না মনে মনে করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুগেও তাবেঈনদের যুগেও এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আজ আমাদের সমাজে প্রচলিত আছে যে মুখে উচ্চারণ করে কি করতে হবে, সিয়ামের নিয়ত করতে হবে। জি না, সেটা হচ্ছে ভ্রান্ত। তাই আমরা মনের সংকল্পনা দিয়ে আমরা কি করব, নিয়ত করব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এই রমাদান মাসে কি জাহান্নামের শাস্তি বন্ধ থাকে? প্রিয় বন্ধুরা, এই রমাদান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে না। কারণ জাহান্নামের যে দরজাগুলি রয়েছে সেই দরজাগুলি কি করা হয়, বন্ধ করে দেওয়া হয়। এই রমাদান মাস আত্মশুদ্ধ করার মাস, এই রমাদান মাস তাকওয়া অবলম্বন করার মাস। তাই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের শাস্তি বন্ধ করে দিয়েছেন এমনটা কিন্তু বলা হয়নি। তাই বন্ধুরা, আমরা জানতে পারলাম এই 3টি প্রশ্নের উত্তর। এই 3টি প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ এবং আরো বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর এই চ্যানেলে ছাড়া হবে এবং এই পেজে ছাড়া হবে। আপনারা এই পেজটিকে ফলো করে রাখবেন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।